আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের বান্ধবী সুলেখা। এখন বাজে সকাল 7:30 আর আমার ছেলে স্কুলে চলে গেছে ওর বাবাইয়ের সাথে, আর আমি এখানে একটু রেডি হয়ে নিলাম। এবার একটু বাড়ির কাজগুলো গুছিয়ে নেব। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার 22 তারিখ। সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে সকালে ছেলেকে স্কুলে ওর বাবাই নিয়ে গেছে, আর এখন দেখো আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে। আমার এখনও বিছানা গোছানো হয়নি, তো ভাবলাম সকাল থেকেই তোমাদের সাথে একটু গুড মর্নিং বলে শুরু করে দিই। আর এই যে বন্ধুত্ব ব্যাপারটা না অনেকটা অক্সিজেনের মতো কাজ করে। এই যে সেদিন সকালে দিতে গেছি ছেলেকে স্কুলে, তো ছেলেকে দিয়ে এসে মেয়েকে একটু লেট হয়ে গেছিলো, কিন্তু মানে ছেলের স্কুলে যে বন্ধুদের সাথে দেখা হয় তাদের সাথে একটুখানি কথা বললেই না খুব ভালো লাগে। তো বাড়িতে এসে কাজ করার পরিমাণটাও খুব ভালো হয়ে যায়। তো দেখো এখনও আমার কাজের দিদি আসবে, আর আমিও টিছানাগুলো গুছিয়ে নেব। তো চলো দেখতে থাকো। কেন দেরি হয়ে গেছে কেন আজকে? কাজ ছিল একটু বাড়িতে এসে। আচ্ছা, মানে বেরিয়েছো ঠিক সময়? হ্যাঁ, বেরিয়েছি ঠিক সময়। তা তোমার দেরি হয়ে গেলে তাহলে তোমার তো একটু দেরি হয়ে যাবে সব দেরি হয়ে যাবে, সে কি করবে, একদিন কম বেশি তো হবে না, সেটা তো ঠিক কথা। তো হঠাৎ ওই বাড়িতে দেরি হলো, নতুন কাজে ঢুকেছো নাকি? না না, ও সবসে পুরনো আছে। যখন আমি কলকাতা আসলাম না তো তখনই ঢুকেছি ওই বাড়ি। আচ্ছা, তখন থেকেই করছো ওই বাড়িতে কাজ? হ্যাঁ। তো আজকে কি কাজ বেশি ছিল ওখানে? হ্যাঁ, কাজ একটু বেশি ছিল। আমি জানো কত টেনশন করেছি আমার মেয়ে। চোখে পিছু কই আমার সোনা বাচ্চা, আমার বাচ্চা, এটা মায়ের বাচ্চা, এটা মায়ের বাচ্চা, এটা সোনা বাচ্চা, এটা মায়ের বাচ্চা, এটা হামু, এটা হামু। তুলে যেতে হবে তো, আমার তুলে চুয়ে যাবো তো, আমার মা তুলে যাবে। সোনা বাচ্চা, সোনা 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 বাচ্চা। সেই দেখতে পাচ্ছ কি হচ্ছে তোমাকে নিয়ে আমি ছেলে খেলা করছি, হচ্ছে তাই দেখেছো? ওই যে ছেলে খেলা হচ্ছে, দেখো। একটা গুড মর্নিং হামি দিয়ে দিই। একটা গুড মর্নিং হামি। চলো। এবার দেখো ওকে আমি রেডি করাচ্ছি। ও স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, তার জন্য ও এখন স্কুলের ড্রেসটা পরে নিচ্ছে। সব বাচ্চাদের দেখবে একই নিয়ম, যে ঘুম থেকে ওরা তাড়াতাড়ি উঠতে চায় না, বা উঠলেও স্কুলে যাওয়ার কথা শুনলে ওরা রেডি হতে চায় না। তার জন্য তোমরাও এই টিপসটা কিন্তু ফলো করতে পারো। বাচ্চাদেরকে ভালোভাবে ডাকতে হবে, ডেকে ওদেরকে একটু আদর করতে হবে, মানে বাচ্চাদেরকেও একটু প্যাম্পার করতে হবে। তাহলে দেখবে ওরা খুব সহজেই মুডি হয়ে উঠবে। আর এই টিপসটা কিন্তু আমি আমার বাচ্চাদের সাথে ছোট থেকেই করে আসছি। আর আমার ছেলে যেহেতু বড় হয়ে গেছে, তার জন্য ওকে রেডি করানোর দরকার হয় না। ওকে ডেকে দিলে আর একটু ভালোবেসে দিলেই ও নিজে থেকেই রেডি হয়ে যায়। আর আমার মেয়েকে আমি রেডি করিয়ে দিই। তো দেখো ওর রেডিও হয়ে গেছে, আর এইদিকে ও বসে আমাকে জিজ্ঞেস করছে, মাম্মাম টিফিনে কী দিয়েছো? তো আমার তো অলরেডি টিফিন বানানো হয়ে গেছে, বক্সটা খুলে দেখো কি আছে। তো ও খুলে দেখলো যে রোল আছে, তো খুশি হয়ে গেছে। তো বাচ্চাদেরকে একটু মনের মতো টিফিন দিলে দেখবে ওরা টিফিনটাও রোজ খেয়ে আসবে। আর এখানে দেখো দিদি কাজ করছে, আর আমারও এইদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর দেখবে সকাল সকাল যদি বাড়িঘর পরিষ্কার থাকে তাহলে অনেক নেগেটিভিটি কাজ করে না, পুরো বাড়িটাই পজিটিভ মনে হয়। তো যাই হোক, আমার রান্না হয়ে গেছে, এখন আমি টিফিনটা খেয়ে নিচ্ছি, কারণ আবার ছেলেকে আনতে যাওয়ার সময় হয়ে এসেছে। তো আজকে টিফিনে হালকা পাতলা খাওয়া হয়েছিল ম্যাগি। আর এখানে আমি রান্না করেছিলাম মাছের ঝাল, পালং শাকের ঘন্ট আর কুলের চাটনি। দেখো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আমার স্নান টান হয়ে গেছে ছেলেকে এনে। আর এখন আমি স্কুল থেকে বাড়ি এসেছি, আর আমার মেয়ে আমাকে বললো, মাম্মা তোমার জন্য একটা গিফট আছে। আমি তো জানি না কি গিফট, তো
আমি ভাবলাম দাঁড়া তুই কী গিফট দিস, ভালো না খারাপ সেটা আমি সবাইকে দেখাবো। তো তা ও খুব মানে দেখতে পাচ্ছ আমার চান টান সব হয়ে গেছে, দাঁড়া, তো দেখতেই পাচ্ছ আমার স্নান কমপ্লিট আর এখন যাব পুজো করতে। তার আগে আমি স্কুল থেকে যেই বাড়ি এসেছি আর আমার মেয়ে আমাকে বললো যে মাম্মা তোমার জন্য একটা গিফট আছে। তো আমি আমার মেয়ে কি গিফট দেয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো ওকে ডাকি। মিঠাই, মিঠাই এসো তুমি। হ্যাঁ আয়, দাঁড়াও, দেখো আমার জন্য কি বানিয়ে এনেছে। এটা কি খুলে দেখবো? ঠিকই করেছে। তোর এত কি করে তুই এত প্যাকিং করিস বাবা, আমি তো খুলতেই পাচ্ছি না। এই জায়গাটা আমার একটা ব্যাপার, আমি আর দেখবই না বাবা। শুধু এটাতেই শেষ না, আরো একটা নিচে আছে। না নেই, আর নেই। এই যে আমি পারলাম না তোর প্যাকিং খুলতে। আছে না নেই। আছে, খোলো না। শিওর আছে? হ্যাঁ তোমার আমি খুলতে খুলতে বোর হয়ে যাচ্ছি। এই যে গিফটের মধ্যে লেখা ছিল আই লাভ ইউ মম। এই যে আমার কাছে বেস্ট গিফট আমার সোনাটা দিয়েছে, এই যে আমার বেস্ট গিফট। কিন্তু আমাকে তুই এত কষ্ট দিলে, এতগুলো এই কাগজটা ছিল তার মধ্যে এতগুলো প্যাকিং করা ছিল। দেখি দেখি দেখি, মাই গড, এতটা প্যাকিং এর মধ্যে দিয়ে এই এত সুন্দর জিনিসটা বেরোলো। এই তো চলে এবার, তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।